হরে কৃষ্ণ। তো খুব সামনেই চলে আসলো উত্থান একাদশী ব্রতের উপবাস। তো এই 2025 খ্রিস্টাব্দে উত্থান একাদশী ব্রত কবে পালন করা হবে সেই নিয়ে অত্যন্ত সংশয় চলছে। কেননা ক্যালেন্ডারে দেখাচ্ছে 1 নভেম্বর অর্থাৎ শনিবার দিন একাদশী ব্রত, এদিকে বৈষ্ণব পঞ্জিকায় বলা হচ্ছে 2 নভেম্বর রবিবার দিন একাদশী ব্রত। তাহলে আপনি সঠিক শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী কবে পালন করবেন এই উত্থান একাদশী ব্রত? এটি হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী ব্রত। তো বছরে 25 থেকে 26টা একাদশী থাকে প্রতি বছরই। প্রতি মাসে 2টো করে এভারেজ একাদশী ব্রত থাকে। একটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, আরেকটি হচ্ছে শুক্লাপক্ষের একাদশী ব্রত। তো 2025 খ্রিস্টাব্দের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কদিন আগে চলে গেল। এখন শুক্লাপক্ষের একাদশী ব্রত হচ্ছে উত্থান একাদশী ব্রত। এই প্রায় 25-26টা একাদশীর মধ্যে 4টি একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বলে গণনা করা হয়েছে। কি কি সেই একাদশী ব্রত? একটি হচ্ছে মোক্ষদা একাদশী ব্রত, একটি হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, আরেকটি হচ্ছে শয়ন একাদশী ব্রত এবং আরেকটি হচ্ছে উত্থান একাদশী ব্রত। ভগবান বিষ্ণু কারণ সমুদ্র থেকে জাগরণ হন, অর্থাৎ নিদ্রা থেকে তিনি উঠে পড়েন। তো এই উত্থান একাদশী ব্রত পালন করলে আমাদের কি কি বেনিফিট পাওয়া যাবে? বিশেষ করে এই 2025 খ্রিস্টাব্দের উত্থান একাদশী ব্রত শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী 2 নভেম্বর রবিবার দিন পালন করা হবে এই শুক্লা পক্ষের কার্তিক মাসের একাদশী ব্রত। কেন পালন করা হবে? এটি মহা দ্বাদশী যুক্ত একাদশী। কি মহা দ্বাদশী যুক্ত? ত্রিস্পৃশা একাদশী, অর্থাৎ এই ত্রিস্পৃশা মহা দ্বাদশী যুক্ত এই মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত, ত্রিস্পৃশা একাদশী ব্রত কেন পালন করতে হবে? অর্থাৎ এই 2025 খ্রিস্টাব্দের বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী 2 নভেম্বর রবিবার দিন এই ব্রত পালন করা হবে। কেমন? ভারতবর্ষের সকল রাজ্য সহ বাংলাদেশের প্রতিটা জেলায় এ নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। কেন আপনি শনিবার 1 তারিখ পালন না করে 2 তারিখ পালন করবেন সে বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্রীয় প্রমাণ দিয়ে আজকে আলোচনা করব। এই যে মহা দ্বাদশী যুক্ত ত্রিস্পৃশা একাদশী ব্রত কখন হয়, শাস্ত্রে কেন পালন করা হবে এই একাদশী ব্রত, দ্বাদশী যুক্ত একাদশী ব্রত? স্বয়ং মা গঙ্গা দেবীও কিন্তু এই ব্রত পালন করেছিলেন, তিনি সমস্ত পাপ ধুইত করবার জন্য। এছাড়া এই গৃহে বসেই আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এই গৃহে বসেই আপনি মুক্তি লাভ করতে পারেন, এমনটি শাস্ত্রে বলা হয়েছে। সেই জন্য ভক্তগণ, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ত্রিস্পৃশা একাদশী ব্রত কখন পালন করা হয়, কেন হয়, কেনই বা পালন করব এই দ্বাদশী যুক্ত একাদশী ব্রত, পালন করলে কি কি বেনিফিট, পালন না করলে আমাদের কি ক্ষতি। স্মার্ত মতে অনেকে 1 তারিখে ব্রত পালন করবেন শনিবার দিন, কিন্তু বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী কিন্তু এই একাদশী 2 তারিখই পালন করা হবে। এটি পরিষ্কারভাবে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শুনে নিন। কেমন? তো আপনারা সকলে কিন্তু অবশ্যই 2 তারিখ 2 নভেম্বর 2025 সাল রবিবার দিনই এই উত্থান একাদশী ব্রত পালন করবেন। কেমন? তাই আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব এই ত্রিস্পৃশা একাদশী ব্রত পালনের মাহাত্ম্য। তাই আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমরা আশা রাখব। কেমন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ত্রিস্পৃশা মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত কখন হয়?
প্রথমে একাদশী তিথি কিন্তু ব্রাহ্ম মুহূর্তে থাকবে। ভালো করে শুনে নিন, এই যে 2 তারিখ রবিবার দিন একাদশী ব্রত যে আমরা পালন করব, দ্বাদশী যুক্ত একাদশী, ত্রিস্পৃশা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত, সেটি কখন হয়, কিভাবে হয়? 3টে তিথি একসাথে যখন যুক্ত হয় তখন কিন্তু ওই ত্রিস্পৃশা একাদশী ব্রত পালন করা হয়। প্রথমে একাদশী, তারপর সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী তিথি হলে তাকে বলা হয় ত্রিস্পৃশা একাদশী ব্রত। তো ভগবান শ্রীহরির, ভগবান শ্রী জনার্দনের, ভগবান শ্রী কৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ত্রিস্পৃশা একাদশী ব্রত। সেই জন্য স্বয়ং ভগবান নির্দেশ দিয়েছেন যে সকল মানুষকে এই ত্রিস্পৃশা একাদশী ব্রত পালন করবার জন্য। বুঝতে পারলেন? এবং এই দিন আপনারা যারা নির্জলা ব্রত পালন করতে পারবেন না, যারা সজলা বা সফলা বা অনুকল্প প্রসাদ পেয়ে আপনারা ব্রত পালন করবেন, অবশ্যই বেলা 12টা পর্যন্ত, মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকবেন। কেন উপবাস থাকবেন? কেননা পরম বৈষ্ণব শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি। সেই জন্য দুপুর পর্যন্ত উপবাস থাকবেন। কেমন? শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীহরির এই ব্রত অত্যন্ত প্রিয়। এই মহাপুণ্য তিথিতে যে কোনো মানুষকেই নির্দেশ দিয়েছেন যে সযত্নে এই উপবাস পালন করা। কেমন? আমরা কিন্তু প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে প্রতিটা একাদশী কিন্তু শাস্ত্রে উপবাস করে ব্রত পালন করবার কথা নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পারি না বলে সহজ সরল ভাবে আমরা তখন কি করি? আমরা সজলা করি, নালে সফলা করি, নালে অনুকল্প প্রসাদ পেয়ে কিন্তু আমরা ব্রত পালন করি। কিন্তু শাস্ত্রে কিন্তু প্রতিটা ব্রতই কিন্তু নির্জলা পালন করবার কথা বিশেষভাবে উল্লেখ করা আছে। তো এটি পদ্মপুরাণে উল্লেখ আছে এই ত্রিস্পৃশা একাদশীর মাহাত্ম্য। পদ্মপুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো সনত কুমার একদিন বললেন, সর্বপাপ বিনাশিনী এই ত্রিস্পৃশা মহাব্রত সকলকে পালন করা উচিত। চক্রধারী যে ভগবান শ্রী বিষ্ণু, তিনি ক্ষীর সমুদ্রে শিব ও ব্রহ্মা ও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন। জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিরাও এই ব্রত যদি পালন করে তারা কিন্তু মুক্তি লাভ করবার বিশেষ যোগ্যতা অর্জন করেন। তখন বলছেন, হে মুনিবর, বারাণসী ও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষের কিন্তু মুক্তি লাভ হয়, কিন্তু এই ত্রিস্পৃশা একাদশী ব্রত কেবল উপবাস করে পালন করলেই গৃহে থেকেই, অর্থাৎ গৃহস্থ ভক্তদের এই গৃহে থেকেই কিন্তু খুব সহজে মুক্তি লাভ করা যায়, এমনটি কিন্তু পদ্মপুরাণে বলা হয়েছে। তো একসময় শ্রী জাহ্নবী ভগবান শ্রী মাধবের কাছে এসে বললেন, হে ঋষিকেশ, কলিযুগের মহাপাপী মানুষ যখন আমার এই জলে স্নান করবে সেই পাপে আমি কিন্তু কুলসিত হয়ে পড়ব, এ থেকে পরিত্রাণের উপায় কি আছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলেছেন? হে গঙ্গে, সর্বক্লুষ বিনাশিনী এই ত্রিস্পৃশা ব্রত তুমি পালন করো। তো তখন ভগবানের নির্দেশে মা গঙ্গা এই ত্রিস্পৃশা একাদশী ব্রত পালন করেন এবং পালন করবার ফলে এই কলিযুগের এই কলুষ থেকে তিনি মুক্ত হন। তখন বললেন, হে মুনিবর, বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় আসক্ত উভয় পক্ষে মুক্তি লাভ করা অত্যন্ত কঠিন, তাই মুক্তিদানকারী এই ত্রিস্পৃশা ব্রতের অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য। তাহলে আপনারা জানতে পারলেন এই পদ্মপুরাণে ত্রিস্পৃশা একাদশী ব্রত পালন করবার কথা বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, স্বয়ং ভগবান বলছেন। তো আপনারা অবশ্যই এই ত্রিস্পৃশা একাদশী ব্রত আগামী
2 নভেম্বর রবিবার দিন ব্রত পালন করবেন। কে কি বলল, কে কি করলো, ওই দিকে কান না দিয়ে সঠিক শাস্ত্র সিদ্ধান্ত শুনে আপনারা অবশ্যই এই 2 তারিখেই কিন্তু নভেম্বরের এই ব্রত পালন করবেন। কেমন? তো আমরা জেনে গেলাম যে ত্রিস্পৃশা একাদশী ব্রত কখন পালন করা হয়, কেনই বা পালন করব, পালন করলে কি বেনিফিট পাওয়া যায়। যদিও ভগবানের ভক্তরা, শুদ্ধ ভক্তরা কখনো কোনো মুক্তি লাভ করবার জন্য বা কোনো জড়জাগতিক কোনো বস্তু লাভ করবার জন্য ভগবান শ্রীহরির কোনো ব্রত তারা কিন্তু পালন করেন না। তো আপনারা এই উত্থান একাদশী ব্রত কিভাবে পালন করবেন, কি কি খাবেন, সারাদিন কি কি করবেন, ব্রত পালন করতে গেলে কি কি করতে হয়, এই নিয়ে আমরা বহুবার ভিডিও দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। তো সংক্ষেপে আমরা বলছি, এই উত্থান একাদশী ব্রত পালন করতে গেলে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন সংযম বিধি পালন করতে হয়। আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন অবশ্যই আপনারা সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ কার্তিক মাসের শুক্লাপক্ষের এই একাদশীর কথা স্কন্দ পুরাণে ব্রহ্মা নারক সংবাদে বিশেষভাবে বর্ণিত আছে। তো এই উত্থান বা প্রবোধিনী একাদশী ব্রত পালন করতে গেলে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন সংযম বিধি পালন করতে হয়। আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, যদিও এটা কার্তিক মাস বা দামোদর মাস চলছে, এ মাসে অধিকাংশ মানুষই সমস্ত প্রকার যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন তারা আমিষ দ্রব্য এই 1 মাস যাবৎ বর্জন করে ব্রত পালন করেন। তথাপি যারা সেটাও পালন করতে পারছেন না, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে অবশ্যই আপনারা এই উত্থান বা প্রবোধিনী একাদশী, বিশেষ করে ত্রিস্পৃশা মহাদ্বাদশীযুক্ত এই একাদশী ব্রত, এই একাদশী ব্রত পালন করবার জন্য আপনাকে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আপনি অবশ্যই সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন, নেশা বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন, জুয়া পাশা খেলা অর্থাৎ দ্রুতক্রিয়া বর্জন করবেন, সমস্ত পাপ কাজ বর্জন করে কিন্তু অবশ্যই ব্রত পালন করবেন। কেমন? দশমীর দিন আপনারা সংকল্প করবেন, ভগবানের শ্রী চরণ কমল তুলসী পত্রে চন্দন লেপন করবেন সুগন্ধি পুষ্প দিয়ে, সংকল্প মন্ত্রটি বলবেন, একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহরণী ভোক্তামি পুণ্ডরীকাক্ষ শরণাঙ্গমে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি বলে আপনি সংকল্প করবেন এবং এই দিন একটু তাড়াতাড়ি আহার করে নেবেন, রাত্রে দাঁতটা ভালো করে মেজে নেবেন এবং শুতে চলে যাবেন। পরের দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে আপনি প্রাতক্রিয়া সেরে স্নান করবেন। যদি আপনার গঙ্গা থাকে নিকটবর্তী স্থানে গঙ্গা স্নান করবেন, না থাকলে আপনার নিজস্ব স্নানাগারে জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে স্নান করবেন, সেটিও গঙ্গা স্নানের সমান হয় মানসিকভাবে। তো স্নান করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তিলক আচমন করবেন, দ্বাদশ সঙ্গে তিলক করবেন। তিলক কিভাবে করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তারপরে মঙ্গল আরতি করবেন, বেশি বেশি সংখ্যক হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এই দিন গ্রন্থ, শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবেন, গীতা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ভাগবতম এগুলো গ্রন্থ অধ্যয়ন করবার চেষ্টা করবেন। দামোদর অষ্টকম কীর্তন করবেন সন্ধ্যাবেলায় বা শ্রবণ করবেন। দামোদর অষ্টকম আপনি পাঠ করতে পারেন। তো এইভাবে কিন্তু দিনটিকে অতিবাহিত করবেন। কোন রকম দিবা নিদ্রা, মৈথুন ক্রিয়া, গ্রাম্য কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, ক্রোধ দেখানো, এই সমস্ত কর্ম কিন্তু এই দিন বর্জন করবেন। বিশেষ করে ক্ষৌরক্রিয়া অনেকেই করে থাকেন, দাড়ি কাটেন, নখ কাটেন, চুল কাটেন, এগুলো কিন্তু অবশ্যই বর্জন করবেন। এগুলো এই দিন কোনোভাবে করবেন না। এছাড়া প্রসাধনী দ্রব্য, অনেক মায়েরা বিভিন্ন রকমের নেল পালিশ পরেন, লিপস্টিক পরেন, মুখে অনেক ফেসিয়াল করেন, বিভিন্ন রকমের ক্রিম লাগান। এই দিন এই জড়জাগতিক প্রসাধনিক দ্রব্য এগুলো ব্যবহার করে এইগুলোর পেছনে সময় নষ্ট না করে চেষ্টা করুন না একটু ভগবানের শ্রীহরি কীর্তন করবার জন্য, হরিনাম কীর্তন করবার জন্য, শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবার জন্য। এগুলো একটু করুন এই দিন, বিশেষ করে দেখবেন ভালো থাকবেন, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এই দিন নিজেকে ব্যস্ত রাখুন শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের মুখের কথা শ্রবণ করবার চেষ্টা করুন। আপনার নিকটবর্তী স্থানে যদি কোথাও ইস্কন মন্দির থাকে অবশ্যই সেখানে যোগদান করুন এবং ব্রত পালন করুন এবং সাধুসঙ্গ করুন। এবং সন্ধ্যায় যদি আপনার নিকট স্থানে ইস্কন মন্দির থাকে, কোনো নামঠ থাকে, ভক্তিবৃক্ষ থাকে, সেখানে যান। প্রতিদিন দামোদর অষ্টকম কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতির পর প্রথমে তুলসী আরতি, তারপর গৌর সুন্দর আরতি, তারপর ভগবান নৃসিংহদেবের আরতির পরেই দামোদর অষ্টকম কীর্তন হয়। সেখানে আপনি অংশগ্রহণ করুন, ভক্ত সঙ্গ করুন, তার ফলে আপনার দিনটি খুব সুন্দরভাবে কাটবে। এভাবে দিনটিকে অতিবাহিত করুন। যারা নির্জলা পালন করতে পারবেন না তারা সজলা পালন করুন, যারা সজলা পারবেন না তারা সফলা করুন, যারা সফলা পারবেন না অনুকল্প প্রসাদ গ্রহণ করে কিন্তু ব্রত পালন করুন। তবু ব্রত পালন করুন। শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 সকলকে ব্রত পালন করতে হবে, কিবা নারী, কিবা পুরুষ, কিবা সধবা, কিবা বিধবা,
বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা, 8 থেকে 80, কোনো রকম সন্দেহ হওয়া উচিত না। হ্যাঁ, সকলকে ব্রত পালন করতে হবে। তো আমরা একটু পরে আমরা আসবো যে একাদশীতে যে তুলসী সেবার কথা, তার বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এই উত্থান বা প্রবোধিনী একাদশী ক্ষেত্রে। ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে বলছেন এই একাদশী সম্পর্কে, সেটা আমরা একটু পরেই আমরা মাহাত্ম্য শ্রবণ করবো, তখন আমরা জানতে পারবো। তো আপনারা এইভাবে আপনার দিনটাকে অতিবাহিত করুন। দ্বাদশের দিন অর্থাৎ ত্রয়োদশীতে আপনি কিন্তু পালন করছেন, যেহেতু ত্রিস্পৃশা মহা দ্বাদশী যুক্ত এই একাদশী ব্রত আপনি পরের দিন যে পালন করছেন, অর্থাৎ 3 তারিখে সোমবার পালন করছেন, নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চবিংশ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই পালন করবেন। একাদশী পালন করবার পরের দিন যদি পালন সঠিক সময় না করেন, তাহলে আপনার কিন্তু একাদশী ব্রতের পূর্ণ ফল কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। যদিও ভগবানের ভক্তরা কোনো রকম মুক্তি কামনা বা কোনো ফলের আশায় কিন্তু ব্রত পালন করেন না, একাদশী ব্রত পালন করেন ভগবানকে সন্তুষ্টি করবার জন্য। মাধব তিথি যতনে পালনও করি, কেমন? তো এইভাবে আপনি দিনটাকে অতিবাহিত করুন। তো এখন আমরা আসব এই উত্থান একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তো কার্তিক মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হচ্ছে উত্থান বা প্রবোধিনী একাদশী। এর মাহাত্ম্য কিন্তু স্কন্দ পুরাণে ব্রহ্মা এবং নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা আপনি আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আগত কার্তিক মাসের শুক্লপক্ষের যে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী, তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছেন। এখন আমি তোমাকে এই কথা বলছি, সেই মাহাত্ম্য কথা তুমি শ্রবণ করো। দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন একদিন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা গুরুত্বের সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। ওতে দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতর প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা এই একাদশীর দিন রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করেন, তাদের পূর্বকৃত সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যান। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার যারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশী উপবাস করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। বুঝলেন ভক্তগণ, আপনি যদি এই উপবাস ব্রত পালন করেন উত্থান বা প্রবোধিনী একাদশীর, তাহলে আপনার পূর্বপুরুষরা, আপনার পিতা, পিতামহ, প্রপিতামহ, আপনার যারা আছে পূর্বপুরুষরা, সকলে কিন্তু স্বর্গলোক প্রাপ্ত হয় এবং স্বর্গে আনন্দে বসবাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। হরি বল। অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জন হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে এই উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করে, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। শুনলেন ভক্তগণ, যিনি অত্যন্ত ভক্তি সহকারে সঠিকভাবে এই উত্থান একাদশী ব্রত পালন করেন, তার গৃহের মধ্যে এই ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা ও প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান এবং তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত সমস্ত পাপ রাশিও শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য
এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশী না করলে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায়। বুঝতে পারলেন? আপনি এই জীবনে যত পুণ্য করেছেন, যত তীর্থ ভ্রমণ করেছেন, যত পুণ্য করেছেন, যদি এই উত্থান একাদশী ব্রত পালন না করেন তাহলে কিন্তু সমস্ত ফল শাস্ত্রে বলা হয়েছে নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরির শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। বুঝতে পারলেন কতটা গুরুত্বপূর্ণ এই উত্থান একাদশী ব্রত পালন করা। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন। আমরা পূর্বেই বলেছি যে সারাটা দিন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, ভগবানের সেবা পূজার মধ্যে দিনটিকে অতিবাহিত করবেন। কোনো রকম জড়জাগতিক প্রসাধনিক দ্রব্য থেকে শুরু করে জড়জাগতিক কর্মক্রিয়া এই দিন অব্যাহত রাখবেন। কিন্তু দান, জপ, যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবতম আদি শাস্ত্রীয় গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ কর্ম বর্জন করে, একটু আগে আমরা বললাম দেখুন গৌণ কর্ম, এই সমস্ত জড়জাগতিক কর্মগুলো এগুলোকে বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা অবশ্যই কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্তি হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফল মূল অগ্রু কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশী শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জন হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দাদি নববিধা ভক্তির সঙ্গে যারা তুলসীর সেবার জন্য বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করে তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। অনেকে বলেন না একাদশীতে তুলসী বৃক্ষে জল প্রদান করা যাবে না, বলে না? তো এখানে কি বলা হলো? শাস্ত্রে বলা হলো ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে বলছে যে শ্রবণ কীর্তন স্মরণ বন্দাদি, এই যে নববিধা ভক্তি, 9টা ভক্তি, এই নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা তুলসী রোপণ করেন, বীজ রোপণ করেন এবং জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন তুলসী বৃক্ষ রোপণ করবার জন্য, এছাড়া তুলসী বৃক্ষে জল সেচন করতে বলছেন, তাহলে মুক্তি লাভ করলে বৈকুণ্ঠবাসী হবে। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। বুঝতে পারলেন? এই একাদশীর দিন বিশেষ করে যে কোনো একাদশীতেই তুলসী, এই যে পত্র, তুলসী বৃক্ষের সেবা, তুলসী পত্রে ভগবানকে নিবেদন করবার কি গুরুত্ব শাস্ত্রে আরোপ করা হয়েছে। তো এইভাবে শাস্ত্রে এই উত্থান একাদশীর ব্রতর মাহাত্ম্য কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। তো আপনারা সকলে এই উত্থান একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে ভক্তগণ পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটাকে বিশ্বের দরবারে সকল মানুষের কাছে পৌঁছে দিন যাতে সকলে একাদশী ব্রত পালন করবার জন্য বিশেষভাবে উৎসাহিত হয়। তার ফলে কিন্তু আপনিও ভগবানের কৃপা লাভ করতে পারবেন। কেমন? ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এইভাবে পর উপকার করুন। কেমন? তো প্রথমবার আমাদের চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। আর যারা প্রতিনিয়ত দেখছেন এখনো পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, তো আর বিলম্ব করবেন না, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। একাদশী ব্রত পালনকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।